সোনা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ মা? কি করবে? নামবে না, নামবে না, চলে এসো। আলু গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। গাছের গোড়াগুলো না মাটিতে বেঁধে দেওয়া যাচ্ছে না, কেন বলো তো? এই যে ধনে পাতা গাছগুলো বেশ একটু একটু করে বড় হচ্ছে, মাটি দিলে তো চাপা পড়ে যাবে। আসো সোনা, আসো আসো আসো। দেখো বন্ধুরা, আমার এই গাছটা কত বড় হয়ে গেছে। গাছটার নামটা আমি ভুলে গেলাম। দেখো মাথায় দেখো কি সুন্দর, এই দেখো ফুলটা, নামটা কি যেন, দুটো নাম মনে রেখেছিলাম, ভুলে গেছি। দেখো দারুণ দেখতে, খুব সুন্দর। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কয়দিন থেকেই বলছি বন্ধুদেরকে দেখাবো, ফুলটা দেখানো হয় না। চলো জিঞ্জার কি করছে উপরের ছাদে দেখি। দেখো জিঞ্জারের কাণ্ড দেখো, সকালবেলা ছাদে এসে একটু রোদ দেখলে দেখো ও শুধু ওই দেখো কি শোনা, দেখি দেখি মা, দেখি 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 তোমার নাকটা, দেখি নাকটা, নাকটা দেখি বাবা, দেখি ব্যথাটা কমেছে। দেখো ব্যথা পেয়েছে বন্ধুরা, আমার সোনাটা দেখো, এই দেখো ব্যথা পেয়েছে। এই যে মাঝে মাঝে খুব একটু দুষ্টু হয়, চঞ্চল হয়। তিনতলা ছাদের কর্নার থেকে নিচে পড়ে গেছে, গিয়ে ঠোঁট টোট কেটে রক্ত বেরিয়ে সে কি অবস্থা। সে কত কিছু করে পাশের বাড়ির ভেতর থেকে ওকে নিয়ে এসেছি। পরশুদিন সন্ধ্যাবেলা হয়েছিল এরকম। দেখো খুব দুষ্টামি করে মাঝে মাঝে, একদম কথা শোনে না। দেখো কোথায় যাচ্ছে আবার, কোথায় যাবে মা, কোথায়? আয় দেখো আবার কর্নারে উঠবে, দেখো দেখো দেখো, কথা শোনে না, উঠে দেখবে নিচে কি হচ্ছে, কি ব্যাপার, কি সমাচার। এই দেখো, এই দেখো, না নেমে যাও, নেমে যাও বাবা, নেমে যাও। জিঞ্জার আজকে না রোদের অতটা জোর নেই, উঠেছে ঠিকই কিন্তু রোদের জোরটা কম, ওর গায়ে লাগছে না, তাই যেখানে রোদ্র দেখছে সেখানে গিয়ে বসছে। এই জায়গাটায় বেশি রোদ এসেছে কিন্তু রোদটা গায়ে লাগছে কম আজ। বাবা চলো চলো ভেতরে বসবে, চলো আমি ভেতরে যাব, ঘরে যাব, চলো সোনা, চলো 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 চলো, রান্না বসাতে হবে আমাকে, চলো বাবা। আজকে দেখো এখানে একটা সুন্দর অপরাজিতা ফুল হয়েছে, দেখো বুঝতে পারছো? আমি তো বুঝতেই পারছি না রোদে। এই দেখো এখন ফোটে না, খুব কম পাওয়া যায়। দেখো ভালো হয়েছে কিন্তু ফুলটা, দারুণ হয়েছে। হয় প্রত্যেক দিন 2-3টে করে পাওয়া যায়, ভোলানাথকে দেওয়ার জন্য হয়। এখানে ফুটেছে, এটা খুব সুন্দর। এই দেখো আবার এই কোথায় যাচ্ছে, দেখো ও যে পড়ে যায় তবু ওর কি লজ্জা আছে। দেখো দেখো, এই দেখো চলে গেল ওই কিনারায়। দেখো কি সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটছে এখন। এই একটা ফুটেছে, এই পড়ে গেল, দেখো একটু হাত দিতেই পড়ে যায়। এই একটা ফুটেছে। শীতের দিন এখন অত ফুলগুলো ভালো ফুটতেই চায় না। এই ফুলগুলো আমার গাছ ভর্তি হয়ে যাবে, এখনো
মানে ফুটছে না বেশি, শুরু করেছে, অনেকগুলোই হয়েছে দেখো গাছটাতে। পরে দেখাবো তোমাদের, যখন ফুল একদম গাছটা একদম ফুলে ভর্তি হয়ে যাবে তখন দেখাবো। খুব সুন্দর ফুলগুলো, রোদে কালারটা বোঝা যাচ্ছে না। অনেক বড় গাছ, অনেক ফুটছে এখন। আমার যে বুগেনভিলিয়াতে এখনো একটাও ফুল হয়নি। দেখো গাছটা কত উঁচুতে উঠে গেছে, কিন্তু ফুল দিচ্ছে না কেন যে বুঝতে পারছি না। কোথায় যাবে? ও কথা শোনে না, শুধু এদিকে 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 এদিকে। আবার কোথায় যাবে বলো? চলো চলো ঘরে চলো। ছাদে রেখে গেলে ও শুধু দুষ্টামি করবে, পাতা খাবে আর দিয়ে উল্টি করবে। চলো বাবা, আবার যাবে? কোথায় মা? এই দেখো এক লাফে উঠে যায়। দেখো যায় না সোনা। এই দেখো জিঞ্জার কোথায় থাকে, দেখো 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 বন্ধুরা, দেখো এই দেখো দুতলার একদম সাইডে যে এই দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখো কার্নিশগুলো দিয়ে। দেখো চলে গেল, দেখো কথা শোনে না, এখন দুষ্টু হয়ে গেছে বড় হওয়াতে। চলো চলো, আর থাকো না, চলো, তুমি দুষ্টামি করছো, খুব দুষ্টামি করছো। চলো রান্না করতে হবে, চলো। কোথায় গেলে? কোথায় গেলে বাবা? জিঞ্জার ঘরে চলে এসেছো? জিঞ্জু, এই জিঞ্জার, দেখো কোথায় চলে গেল। দেখো ডাকছি, ও একদম আগেই চলে রান্নাঘরে এসে চুপ করে আছে। দেখো আর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, ও কিরকম দুষ্টু। হ্যাঁ, আবার কোথায় যাচ্ছ বাবা? আর যায় না, আর যায় না, আর যায় না, আর যাবো না, যাবো না এখন। চলে এসো, চলে এসো। দেখো আবার যাই। দেখো বন্ধুরা, চচ্চড়ি আমার ডান। এখন শুধু একটু দেখো, অল্প একটু ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে দিলাম একটু। এটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে। দেখো এখন গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো মাছগুলো গোটা গোটা রয়ে গেছে। দেখো বন্ধুরা, রান্না বসে গেছে, চচ্চড়ি নেমে গেল। সকালবেলার ব্রেকফাস্টের জন্য রুটি হয়েছে। এখন দেখো মাছ ভাজা বসে গেছে, আর এদিকে দেখো ভাতও হচ্ছে। একদম রান্না কমপ্লিট করে তারপরে আজকে স্নান হবে। চলো দেখতে থাকো। দেখো ব্রেকফাস্ট করতে বসেছি। আলু, গাজর, মটরশুঁটি, এর মধ্যে ছোট মাছ দেওয়া আছে, বাঁধাকপি, সব সবজি মিলিয়ে একটা দেখো সবজি করেছি আর রুটি। সকালবেলা ব্রেকফাস্ট।
করছো বাবা? আসো, যেও না। জিঞ্জু বাবু এখন সকাল হয়েছে, ছাদের মধ্যে যাবে 100 বার 100 বার নেমে আসবে। কেন বলো তো? একা থাকবে না, ঘরে কাজগুলো তো সারতে হবে, তাই না? সকালবেলাটা খুব মানে চাপ থাকে, রান্নাবাড়ি কমপ্লিট করতে হয়, ব্রেকফাস্ট, স্কুল থাকে, স্যারের স্কুল যাবে, এই জন্য খুব তাড়া থাকে। আর ওর পেছনে থাকো, থেকে থেকে এসে আবার ব্রেকফাস্ট শুরু করে দিলাম, তবু আবার এসছে, আবার যাচ্ছে। খেতে খেতে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। ভীষণ দুষ্টু। পরশুদিন সন্ধেবেলা কোথাকার একটা ক্যাট এসে বাইরে ডাকছিল, ছুটতে চলে গেল, গিয়ে পিছে পিছে গিয়ে আর খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি নেই, মেন গেট খুলে নিচে গিয়ে দেখি পাশের বাড়িতে পড়ে আছে, ঠোঁট ঠোঁট নাকের নিচে কেটে রক্ত বেরোচ্ছে। মানে ওইটার চিৎকারে লাফ দিয়েছে হয়তো, বুঝতে পারিনি, দেখতেও পাইনি যে কি হয়ে ওটা হলো। তারপরে তো অনেক কষ্ট করে নিয়ে আসা হলো, নিয়ে এসে সেই 2 দিন ধরে ওষুধ খাওয়ানো হচ্ছে, এখন একটু কমেছে। ভীষণ চঞ্চল হয়েছে বন্ধুরা, বড় হচ্ছে না, খুব চঞ্চল। চোখে চোখে রাখি, আমি ওদেরকে চোখে চোখে রাখা যায়, তবু যতদূর পারছি রাখছি। কিছু হলে ভীষণ কষ্ট হয় আমার, বোঝে না, বলতে পারে না, অবলা জিনিস তো, ভীষণ কষ্ট হয় আমার। ওরকম দেখে সেদিন আমার শরীর খারাপ হয়ে গেছে, রাত্রিবেলা খেতেও পারলাম না সেই দিন। ভাবছি কিছু বলতে পারছি না, যে কত কষ্ট হচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কথাগুলো, না বললে না ভালো লাগে না। এখন একটা আমার জায়গা হয়েছে তোমাদের সঙ্গে কথা বলা, শেয়ার করার, এই জন্য সবটুকুই বলি। চলো তাদের করে খেয়ে নে, রান্না কমপ্লিট হয়নি, 10টা 10:30 বেজেছে, তো ভাবছি ব্রেকফাস্টটা করে নিই, তারপর কমপ্লিট করবো রান্না। খেয়ে নিই, চলো। দেখতে থাকো। আর দেখো আমি খেতে বসেছি, দেখো জিঞ্জার এসে আমার পাশে, দেখো এই দেখো আমার থালা, দেখো ও খাবে, দেখো। বেশি দেবো না, বেশি পছন্দ করে না। চট জলদি ব্রেকফাস্ট, এগরোল, ডিম, রুটি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, একটুনি বিট নুন, আর দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভাত হয়ে গেছে, সকালবেলা যে দেখালাম চচ্চড়িটা করেছি, এই দেখো ছোটো মাছদের চচ্চড়ি হয়ে গেছে, আর হয়েছে মাছের, এই দেখো এরকম হয়েছে মাছ, মানে কি বলবো, মাছের কারি হয়েছে। এই দেখো আজকে ধনেপাতা ছাড়া করেছি। তো আমাদের এটা আজ লাঞ্চ মেনু। দুপুরবেলা ভাত খাওয়ার আগে গরম গরম বেগুন ভেজে নেব, এখন ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে। মাছের ঝোল, ছোটো মাছের চচ্চড়ি, ভাত আর বেগুন ভাজা, এটা লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আবার চা হবে, আর একদম চা হবে, এখন হবে এই দেখো দুধ চা করবো।
চলো, ঠান্ডার দিন না, ঠান্ডা লেগে যাচ্ছে, এবার দুধ চা খেতে হবে। দেখো বন্ধুরা, দেখো কিরকম আদর খায়। স্কুল থেকে এলো, এসে দেখো ছাদে ছিল ঘুমিয়ে, কথা শুনে এসে দেখো আদর খাচ্ছে। তো ভিডিওটি আমি এখানেই রাখছি আজকের মতো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো জিঞ্জার বাবু কীরকম আদর খাচ্ছে, দেখো শুধু ওর সঙ্গে সবসময় আদর করলে ওর ভালো। দেখো, চলো দেখো জিঞ্জার আজ খুব 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 দুষ্টামি শুরু করে দিয়েছে। দেখো সকালবেলা থেকে স্টার্ট হয়েছে, এখন কিন্তু দুষ্টামি কমছে না। ও শুধু ছাদে গিয়ে বাইরে লাফ দেওয়ার চেষ্টা করছে। দেখো কখনো কর্নারে, কখনো উপরে, কখনো একদম কিনারায়, এই দুষ্টামি করছে। আর দেখো আবার লাফতে লাফতে দরজাও খুলতে উঠছে, ওই হ্যাজবলটা এখানে খুলতে উঠছে। এত চঞ্চল। দেখো বাবা, চঞ্চল কমাও শোনা।